হাউ ক্যান আই ক্র্যাক এনএসইউ উইথ স্কলারশিপ? নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে এটা কিন্তু অন্যতম একটা পপুলার ইউনিভার্সিটি ফর দেয়ার ক্যাম্পাস, ফর দেয়ার রিসার্চ অ্যাবিলিটি, ফর দেয়ার আদার্স এভরিথিং। নর্থ সাউথ কিন্তু অনেক স্টুডেন্টেরই ড্রিম ফর প্রাইভেট ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, চলো আমরা দেখি হাউ ক্যান আই ক্র্যাক নর্থ সাউথ ইউনিভার্সিটি উইথ স্কলারশিপ। দেখো, নর্থ সাউথ ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু খুবই কম্প্যাক্ট। কেমনভাবে কম্প্যাক্ট? তারা শুধুমাত্র 3টা সেগমেন্টে পরীক্ষা নিচ্ছে: ইংলিশ, এসে রাইটিং অ্যান্ড হচ্ছে জেনারেল ম্যাথ। জাস্ট 3টা সেগমেন্টে পরীক্ষা নিয়ে একটা ইউনিভার্সিটি তার স্টুডেন্ট বাছাই করে নিচ্ছে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির রিজেকশন রেট কিন্তু অ্যারাউন্ড 50 to 60%। এটা যদি তুমি লাস্ট ইনটেকের কথা দেখো, সেই হারে কিন্তু আমাদের অ্যারাউন্ড 50%-এরও বেশি স্টুডেন্ট রিজেক্ট হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের যে আগামী সামার ইনটেক আছে, সেই সামার ইনটেক যেহেতু প্রতিযোগিতাপূর্ণ হবে বেশি, আমরা এক্সপেক্ট করতেই পারি সেখানে আমাদের 60% রিজেকশন রেট হওয়ার হাই চান্স থেকে যায়। এই যে 60% রিজেকশন রেটের যে হাই চান্স থেকে যাচ্ছে, সেই হাই চান্স থেকে বেচার জন্য কিন্তু তোমাকে 3টা সাবজেক্টেই ফোকাস করতে হবে: ইংলিশ, এসে রাইটিং, জেনারেল ম্যাথ। এখন দেখো, খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এখানে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড প্লে করে হচ্ছে এই এসে রাইটিং। এই এসে রাইটিং যদি তুমি প্রপার আউটলাইন ফলো করতে না পারো ভাইয়া, যদি এসে রাইটিংয়ে তুমি প্রপারলি না লিখো, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, এইখানে যদি তোমার সামারাইজ না করা থাকে, একসাথে কানেক্টেড না থাকে, আলটিমেটলি তুমি কিন্তু এই এসে রাইটিংয়ে প্লাস মার্কের বদলে মাইনাস মার্ক পেয়ে যাবা। আর এইখানে যদি তোমার মাইনাস মার্ক চলে আসে বা প্লাস মার্ক না আসে, একটা তোমার এক্সট্রা প্রিভিলেজ না পাও, তুমি কিন্তু আলটিমেটলি নর্থ সাউথ ক্র্যাক করতে পারবা না। আর স্কলারশিপ, সেটা তো আরও পরের কথা। এখন দেখো, এট ফার্স্ট তোমার নর্থ সাউথ ক্র্যাক করতে হলে এসে রাইটিং খুব ভালোভাবে লিখতে হবে, খুব ভালো করতে হবে তোমাকে অবশ্যই। তারপর থাকে ইংলিশ। নর্থ সাউথের এই ইংলিশ পরীক্ষাটাই কিন্তু অ্যারাউন্ড তোমার কত 40 মার্কের মতো থাকে, ঠিক আছে? সরি, 50 মার্কের মতো থাকে, আমি বলছি। সো এই যে মার্কটা আছে তোমার, এই মার্কটা যদি তুমি ক্যারি করতে না পারো, একটা ভালো মার্ক, তুমি কিন্তু প্রতিযোগিতায় পিছনে পড়ে যাবা। আর জেনারেল ম্যাথে থাকে আরও 50 মার্কস। এই যে জেনারেল ম্যাথে যে 50 মার্কস, এই জেনারেল ম্যাথে যে আমাদের আরও 50 মার্কস আছে, এই 50 মার্কসের মাঝে কিন্তু একটা কথা থেকে যায়। সেই কথাটা কেমন, আমরা অ্যানালাইসিস করে যা পাই সেটা হচ্ছে এই 50 মার্কসের 40 মার্কস থাকে জেনারেল ম্যাথ, আর এই যে এক্সট্রা 10 মার্কস আছে এটা কিন্তু হায়ার ম্যাথ থাকে। এখন কথা হচ্ছে, ভাই আপনি তো পরীক্ষার জন্য পড়াচ্ছেন শুধু হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কই থেকে শিখবো? দেখো, এই যে 40 আছে, এটা কিন্তু ওভারঅল সবার জন্য, কিন্তু আমাদের তো ইঞ্জিনিয়ারিংও যে পরীক্ষা দিচ্ছে, আবার হচ্ছে অন্য ডিপার্টমেন্টের জন্য সেম পরীক্ষা দিচ্ছে, তাহলে আলাদা হবে কোথায়? এইখানেই আলাদা হবে, যে এই হায়ার ম্যাথে ভালো করে মার্ক বেশি তুলে নেবে, সে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সিলেক্টেড থেকে যাবে। এই হচ্ছে নর্থ সাউথের ওভারঅল পরীক্ষা ব্যবস্থা। দেখো, এখন তোমাকে যদি চান্স পেতে হয়, এসে রাইটিং ভালো করতে হবে, ইংলিশ ভালো করতে হবে, জেনারেল ম্যাথ ভালো করতে হবে। এবার আসি স্কলারশিপের কথায়। যদি তুমি স্কলারশিপ পেতে চাও, তাহলে তোমাকে একদম টপার হইতে হবে, টপ 50-র মাঝে আসতে হবে, টপ 50। সো টপ 50-তে আসার জন্য কিন্তু তোমাকে এইখানে 95%-এর বেশি মার্ক পাইতে হবে। এবং এই মার্ক কিন্তু উঠে ভাইয়ারা, এমন না যে 95% মার্ক হচ্ছে পাচ্ছে না কেউ, আমি কীভাবে পাবো, এটা কিন্তু পাচ্ছে, এবং তারাই কিন্তু স্কলারশিপ পাচ্ছে। সো তোমার প্রস্তুতি যদি স্কলারশিপ লেভেলে নিয়ে যেতে চাও, বা কোন টপিক থেকে তোমাকে পড়তে হবে, তোমার এই প্রস্তুতিকে সহজ করার জন্যই আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স। তোমরা চাইলে আমাদের ম্যাথমেটিক্স ক্লাস, ইংলিশ ক্লাস, আর্কিটেকচার ক্লাস, এসে রাইটিং ক্লাসগুলো করে নিজের প্রস্তুতিকে টপ নচ করে ফেলতে পারো। দেখো, এই ম্যাথমেটিক্স ক্লাসের মাঝে কিন্তু জেনারেল ম্যাথ ক্লাসের সাথে আমরা হায়ার ম্যাথ ক্লাসও অ্যাড করে দিব তোমাদেরকে আগামী 3 দিনের ভিতর। সো হায়ার ম্যাথ ক্লাসও কিন্তু, যার ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট আছে, সে কিন্তু হায়ার ম্যাথ সেকশনের হায়ার ম্যাথ ক্লাসগুলোও করে ফেলতে পারবা, যেন তোমার প্রস্তুতিটা কমপ্যাক্ট হয়। ইংলিশ, আর্কিটেকচার, ইংলিশ ক্লাস করার পর তুমি টপিকগুলো কভার করতে পারো। তোমাদের ভাইয়ারা এবং আপুরা এইভাবেই ক্লাস নিয়েছে যেন তুমি পরীক্ষার হলে তোমার ইংলিশ কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে সেই জায়গাগুলোকে
আর একদম টপ নচ করতে পারো। আর্কিটেকচারের জন্য তোমাদের ক্লাস দেওয়া আছে একদম হাতে কলমে, যেন তুমি আর্কিটেকচারের পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে রাখতে পারো। এছাড়া এসএ রাইটিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমার এই নর্থ সাউথ ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে এসএ রাইটিং। জাস্ট এসএ রাইটিং ক্লাসে তোমাকে শেখানো হবে যে এসএ রাইটিংয়ের জন্য তুমি কোন টপিকটুকু পড়বা, কিভাবে পড়বা, এবং সেটা কিভাবে খাতায় লিখে আসবা। জাস্ট এসএ রাইটিংয়ে আউটলাইন ইজ দ্য গেম চেঞ্জার। সো আউটলাইনটা যদি তুমি শিখতে পারো, তোমার আর কিছু দরকার নেই, কারণ তুমি ইংলিশ লিখতেই পারো, প্যাসেজ লিখে প্যারাগ্রাফ লিখে আসছো, এসে লিখে আসছো প্যারাগ্রাফের মতো সিম্পলি ভাই, কম্পোজিশনের মতো, এটা জাস্ট এ কম্পোজিশন, জাস্ট তোমাকে ফরম্যাট ফলো করতে হবে, আর এটাই তুমি পেয়ে যাবা আমাদের এই কোর্সে। এছাড়া ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপের মাধ্যমে আমাদের মেন্টরশিপ সেশন তো থাকছেই। আরেকটা কথা, শুধু ক্লাস করলে হবে, নিজেকে যাচাই করতে হবে না, সেজন্য কিন্তু তোমাদের এক্সাম ব্যাচ টোটালি ফ্রি। যে আমাদের কোর্স কিনবে তার জন্য এক্সাম ব্যাচ ফ্রি, 20 সেটস অফ এক্সাম থাকবে তোমাদের এই কোর্স সাথে, একদম টোটালি ফ্রি। তাই নিজের প্রস্তুতি গুছিয়ে নিতে, এবং তুমি যদি চাও স্কলারশিপ সহ নর্থ সাউথ ইউনিভার্সিটি কোর্সটি ক্র্যাক করতে, তাহলে আজই এনরোল করে ফেলো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্সে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।